মাঝে মাঝে হুজুর আমাকে নানান ধরনের কুপ্রস্তাব দিত। পরে উনি আমার হাত ধরছে, আমি একদিন ওনার হাতও আমি জারা দিয়ে ফেলাই দিছি। আল্লাহর কসম আমি আসমার এরকম কোনো অফার দিছি না, বরঞ্চ আমি মা কইয়ে ওরে সম্বোধন করি। এবার মাদ্রাসার অধ্যক্ষের দ্বারা আয়া হেনস্তা। কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকো ডিএসআই আলিম মাদ্রাসার আয়ার হাত ধরে রুমে নিয়ে গিয়ে অনৈতিক প্রস্তাবের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হালিমের বিরুদ্ধে। মাঝে মাঝে হুজুর আমাকে নানান ধরনের কুপ্রস্তাব দিত। প্রিন্সিপাল হুজুরে আমাকে বলতো যে ওনার কথা মতো চললে আমার সব সমাধান সমস্যা করে দিবে। তারপরে আরেকদিন বলছি ওনার সাথে কোথায় যাওয়ার জন্য, কালকে মাদ্রাসা বন্ধ আছে, আসমা তুমি আমার সাথে এক জায়গায় লইও। কেন হুজুর যাব? বলতেছে তোমার সাথে আমার কথা আছে, তোমার সাথে আমার সময়, তুমি একটু সময় দিও। শান্ত একটি মাদ্রাসা। আয়া আসমা কখনো ভাবেননি যাকে অভিভাবক হিসেবে সম্মান করতেন সেই অধ্যক্ষ একদিন তার জন্য ভয়ঙ্কর আতঙ্ক হয়ে দাঁড়াবে। ঘটনাটি ঘটে কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকো ডিএসআই আলিম মাদ্রাসায়। কয়েক মাস আগেই ওই মাদ্রাসার আয়া হিসেবে যোগদান আসমা। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হালিমের আচরণ বদলাতে থাকে। প্রথমে বিভিন্ন অজুহাতে আসমার সাথে কথা বলতেন তিনি। কখনো আপনি আমার বাবার সমতুল্য, আমি আপনাকে সম্মান করি যে জায়গায়, আপনি কেন আমাকে বারবার আমার গায়ে টাচ করেন? উনি আরেকদিন আমার অন্যায় ধরে টান দিচ্ছেন এবং আমি ওনার সাথে প্রতিবাদ করছি। যখন আমি ওনার সাথে প্রতিবাদ করি উনি নানান ধরনের আমাকে নানান কিছুর মাধ্যমে আমাকে সুকেস করছে। তিনবার আমাকে সুকেস করছে, কিন্তু আমি সামাজিকতার কারণে, ব্যক্তিগত কারণে আমি এগুলা কারো কাছে প্রকাশ করতে পারি নাই এবং আমি ওনার সাথে প্রতিবাদ করছি। যখন আমি ওনার সাথে প্রতিবাদ করি উনি নানান ধরনের আমাকে নানান কিছুর মাধ্যমে আমাকে সুকেস করছে। তিনবার আমাকে সুকেস করছে, কিন্তু আমি সামাজিকতার কারণে, ব্যক্তিগত কারণে আমি এগুলা কারো কাছে প্রকাশ করতে পারি নাই। মোবাইলে বারবার মেসেজ পাঠানো, রাতে ফোন দেওয়া, এমনকি ক্লাস শেষে রুম পর্যন্ত অনুসরণ করা শুরু করেন আব্দুল হালিম। একদিন হঠাৎ করেই আসমার হাত ধরে টান দেয় এবং তার শরীরের ওড়নায় হাত দেয়। আসমা বলে, আপনি আমার বাবার মতো, আপনি কি করছেন এসব? আব্দুল হালিম বলেন, তুমি যদি আমার কথা মতো না চললো তাহলে তোমার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং বিভিন্ন উছিলায় তালবাহানা করে তার বেতনের টাকাও কেটে রাখে অধ্যক্ষ আব্দুল হালিম। বেতনটা ঠিকভাবে করে ইউনুসারের মাধ্যমে আমাকে দরখাস্ত স্যারের সাইন নিয়ে আসছে, কিন্তু ব্যাংক সামারিতে দেখেন এখানে আমার বেতনটা উনি কাইটা আমার এই বেতন কমাই দিছে। এগুলা নিয়ে অনেক আমাকে হ্যারাসমেন্ট করছে। আমাকে সে নানান ধরনের হ্যারাসমেন্ট করতেছে, নানান ধরনের ভুক্তভোগী। আমি আর পারতেছি না। যে জায়গায় আমি আজকে দিন শেষে ক্লান্ত হইয়া তার কাছে আমি নির্যাতিত হইয়া, আমি তার কাছে, আমি যে নারী, আমার ওই সম্মানটা আমি পাই নাই। সে আমাকে বারবার আঘাত করছে, সে আমাকে বারবার নেগেটিভলি প্রস্তাব দিছে, কুপ্রস্তাব দিতেছে, আমার শরীরেও আঘাত করতেছে। আমি লোকলজ্জার ভয়ে না পাইরা এখন বলতেছি যে আমি যদি ইউনু স্যারকে আমি অবগত করাইছি, স্যারকে অবগত করাইছি, ওরা যদি আমাকে কোনো সলিউশন না দেয় তাহলে আমি আত্মহত্যা ছাড়া আমার কোনো রাস্তা নেই। আমার জীবন বাঁচাইতে গেলে স্যারেরা আমাকে একটা সলিউশন করে দেবে, আর যদি স্যারেরা আমাকে সলিউশন নাই করে দেয়, সত্যটা প্রমাণ না করে, তাহলে আমি নিশ্চিত মারা যাব। এটা দেশবাসীর কাছে বলে যাই, আইনগতভাবে বলে যাই, সামাজিকগতভাবে বলে যাই, আমার আর কোনো বাঁচার মতো রাস্তা নাই। আমি 5টা বছর এখন ওনার অত্যাচারে, সেলিমের অত্যাচার, আমি এখন মৃত্যুর সাথে লড়তেছি। মানসিকভাবে ভেঙে পড়েন আসমা। কয়েকদিন মাদ্রাসায়ও যাননি তিনি। পরদিন মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয় দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে হেনস্থা করে আসছিলেন ওই অধ্যক্ষ। অভিযোগ পাওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। স্থানীয় কয়েকজন পূর্বশালী ব্যক্তি আসমাকে অভিযোগ তুলে নিতে চাপ দেন, কিন্তু তিনি পিছিয়ে যাননি। সব শিক্ষকদের কাছে বারবার বিচার চাইছি যে আপনাদের কাছে আমি বিচার চাই, আমাকে একটা সলিউশন দেন, আমাকে একটা সলিউশন দেন। ওনারা আমাকে সলিউশন দেয় নাই। তার এগুলা নিয়ে সেলিম আর প্রিন্সিপাল যে আমার সাথে এরকম করতেছে, আমি সকল শিক্ষকদেরকে অবগত করছি, বা আমি যখন বলছি যে আমি এগুলো ইউনিয়নের মাধ্যমে জানাবো বা আমি এগুলা নিয়ে কমিটির মাধ্যমে জানাবো, সে বলতেছে আমি এখানে চাকরি করে কিভাবে দেখবে। প্রিন্সিপাল হুজুর বলতেছে আমি চাকরি করে কিভাবে দেখবে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র আলোচনা শুরু হয়। শিক্ষার্থীদের অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেন। এদিকে অভিযুক্ত অধ্যক্ষ আব্দুল হালিম সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। আমি আল্লাহর উপর ভরসা করে বলতেলাম, আল্লাহর কসম আমি আসমার এরকম কোনো অফার দিছি না, বরঞ্চ আমি মা কইয়ে ওরে সম্বোধন করি।
আমি এই কোনো শব্দই আমি ব্যবহার করি নাই, এবং আমার সচেতনতা, আমার মেধা শক্তি, আল্লাহর দেওয়া গুণ, এই ইয়ার মধ্যে আমি বলতেছি খোলা মনে যে ওরে এই ধরনের কোনো কথা আমি বলছি না। আর বেতন কাটার বিষয়টা হইল যে তার যে 3 দিন লেট, একদিন তার বোনের ছেলে মারা গেছে, এটা মার্চ মাসে বলছে, তো এপ্রিল মাসে একদিন লেট, তারপরে 10 মিনিট 5 মিনিট আরেকদিন যে লেটটা দেখছি এটা হইলো আমারে বলছে যে আমার 3 ঘন্টা লেট হয়েছে। এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানে। অনেকে বলছেন শুধুমাত্র স্কুল কলেজে নয়, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি, কারণ শিক্ষক মানেই সম্মান, বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক। সেখানে যদি একজন অধ্যক্ষ নিরাপদ না হন তাহলে সমাজের জন্য এটি ভয়ঙ্কর বার্তা। আসমা বলে, আমি শুধু বিচার চাই যেন আর কোনো নারীকে এমন পরিস্থিতির শিকার না হতে হয়। আমি এখন মৃত্যু ছাড়া আমার কোনো রাস্তা নাই।